ওয়াশিংটন ডিসি রোনাল্ড রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে দুর্ঘটনার শিকার বিমানটিতে অন্যান্য যাত্রীদের সাথে ছিলেন মেলিসা জেইন নিক্যান্ড্রে নামে ব্রুকলিনের এক নারী। ২৮ বছর বয়সী মেলিসা ব্যবসায়িক কাজে ওই বিমানে ভ্রমণ করছিলেন বলেও জানান তার বাবা মা। এদিকে ওই বিমানের সহ পাইলট স্যাম লিলির বাবা জানান, তিনি সামরিক হেলিকপ্টারের পাইলট থাকাকালে ওই রুটে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এছাড়াও বোস্টন স্কেটিং ক্লাবের তরুণ ৪ সদস্যও মারা যান ওই ফ্লাইটে। পরিবারের সদস্যদের হারিয়ে শোকাহত স্বজনেরা। বুধবার দেশের ইতিহাসে গত ২৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে বিমানের ও হেলিকপ্টারের মোট ৬৭ যাত্রীর মৃত্যু হয়। সে সময় ক্যানসাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানটিতে ব্রুকলিন হাইটসের ২৮ বছর বয়সী মেলিসা জেইন নিক্যান্ড্রে নামের এক নারীও ছিলেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা। মেলিসা ব্যবসায়িক কাজে ওই বিমানে ভ্রমণ করছিলেন বলেও জানান তার বাবা মা। এদিকে স্যাম লিলি নামের একজন সহ পাইলটও ওই বিমানে ছিলেন বলে জানান তার বাবা টিম লিলি। ভুক্তভোগীর বাবা টিম লিলি আরও জানান, তিনিও একজন হেলিকপ্টার পাইলট ছিলেন। ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে তিনি একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন। অন্যদিকে আশারা হুসেইন নামের আরেক নারীও ভ্রমণ করেছিলেন ওই ফ্লাইটে। তার চাচা আসিম রাজা জানান, আশারা ওয়াশিংটন ডিসিতে তার স্বামীর কাছে ফিরছিলেন। এছাড়াও বোস্টন স্কেটিং ক্লাবের ৪ জন সদস্য মারা যান ওই দুর্ঘটনায়। স্পেন্সার লেইন নামের এক স্কেটার সহ মৃত্যুবরণ করেন তার মা ক্রিস্টিনো। ৩ ছেলেকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েন বাবা ডাগলাস লেইন। এইচ.এম. আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।